একদিকে বন্দুক হাতে হামলা, অন্যদিকে সামনে এসেছে হামলাকারীর দীর্ঘ ইস্তেহার অর্থাৎ লিখিত ঘোষণাপত্র। এই ঘটনাকে ঘিরে এখন শুরু হয়েছে তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন আর রাজনৈতিক অস্বস্তি। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রে। শনিবার রাতে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশ ভোজের আসরে ঘটে যায় হাড় কাঁপানো ঘটনা। ওয়াশিংটনের হিলটন হোটেলে ঢুকে পড়ে 31 বছর বয়সী পল টমাস অ্যালেন। তার হাতে ছিল আগ্নেয়াস্ত্র এবং সে সেখানে একাধিক গুলি চালায়। যদিও সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত হননি, তবুও ঘটনাটি নিরাপত্তা ব্যবস্থায় বড় ফাঁক তুলে ধরেছে। এরপর ঘটনায় আরো ভয়ঙ্কর দিক সামনে আসে। হামলার মাত্র 10 মিনিট আগে অ্যালেন তার পরিবারের কাছে একটি 1052 শব্দের ইস্তেহার পাঠায়। সেখানে সে নিজের পরিচয় দেয় ফেন্ড্রি ফেডারেল অ্যাসেট হিসেবে এবং স্পষ্ট জানায় তার লক্ষ্য প্রশাসনের দীর্ঘ কর্মকর্তারা। এই ইস্তেহারে কি ছিল? অ্যালেন দাবি করে সে একজন মার্কিন নাগরিক হিসেবে দেশের রাজনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে দায়িত্ব পালন করছে। সরাসরি নাম না করলেও সে অভিযোগ তোলে অপরাধী এবং বিশ্বাসঘাতক দেশের নেতৃত্বে রয়েছে। তদন্তকারীরা মনে করছেন এই মন্তব্য ইঙ্গিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। ইস্তেহারে আরো ভয়ঙ্কর বিষয় ছিল তার রুলস অফ এঙ্গেজমেন্ট। সে জানায় প্রশাসনে উচ্চপদস্থ কর্মকর্তারা তার মূল লক্ষ্য নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনে আক্রমণ করবে। সাধারণ মানুষকে টার্গেট না করার দাবি করলেও প্রয়োজনে ক্ষতি মেনে নিতে প্রস্তুত। এমনকি সে উল্লেখ করে কম ক্ষতি করার জন্য সে নির্দিষ্ট ধরনের অস্ত্র ব্যবহার করছে, যা থেকে বোঝা যায় বেশ হিসেব করেই পরিকল্পনা ছিল। এই ঘটনার পর দ্রুত রাজনৈতিক প্রতিক্রিয়াও আসে। এক টিভি সাক্ষাৎকারে এই ইস্তেহার নিয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি কোনো অপরাধী নই, এটা একজন অসুস্থ মানুষের প্রলাপ। সাংবাদিকদের লক্ষ্য করেও তীব্র মন্তব্য করেন তিনি, যা নতুন করে বিতর্ক তৈরি করেছে। And he's a sick person, a very sick person, and we don't want things like this to happen. I think it's very important that I say, though, and I told the representatives of the evening, they did such a beautiful job, it was such a beautiful evening. And again, they're talking about free speech in our Constitution. That's what it's all about, not just White House correspondence. It was really based on free speech in our Constitution. But I said very importantly that we'll do it again within the next 30 days, and we'll make it bigger and better and even nicer. So I just want to thank everybody that was involved. I also want to thank the press, the media. You've been very responsible in your coverage. I will say I've been seeing what's been out, and you've been very responsible. So Todd Blanche, I'd like to say a few words. I know we're going to have cash, and then you're going to go on. We can ask, I guess we can take a couple of questions. I want to thank the First Lady that was a rather traumatic experience for her. There was a lot of action taking place up there very quickly. But again, the response time was really incredible. And we're going to reschedule. We're going to do it again. We're not going to let anybody take over our society. We're not going to cancel things out because we can't do that. We wanted to stay tonight. I will tell you, I fought like hell to stay. But it was protocol. They said, please, sir, because they didn't know there was a lot of action going on, and they didn't know could there be probably a lone shooter, but we'll find out. We'll find out very quickly. They have it very well under control. So I want to thank everybody very much. এই ঘটনায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা। অ্যালেন নিজেই ইস্তেহারে লিখেছে, হোটেলে প্রবেশে কোনো কঠোর নিরাপত্তা ছিল না। অস্ত্র নিয়ে ঢুকলেও কেউ সন্দেহ করেনি। ইভেন্টের ভিতরে কার্যত নিরাপত্তাহীন পরিবেশ। তার দাবি অনুযায়ী যদি সে আরো বড় আক্রমণ করতে চাইতো তাও সম্ভব ছিল। এই মন্তব্য এখন মার্কিন নিরাপত্তা ব্যবস্থাকে কঠিন প্রশ্নের মুখে ফেলেছে। এদিকে তদন্তকারীরা খতিয়ে দেখছেন কেন সে একজন নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট তালিকা থেকে বাদ দিয়েছিল। সেই নাম কাশ প্যাটেল, যাকে নিয়ে এখন জল্পনা তুঙ্গে।
কেন এই ছাড়, তার পেছনে কি কারণ তা এখনো স্পষ্ট নয়। রাজনৈতিক মহলে এই ঘটনা দেখা হচ্ছে আরো বড় প্রেক্ষাপটে। বিশ্লেষকদের মতে এটা শুধু হামলার ঘটনা নয়, বরং মার্কিন রাজনীতির গভীর বিভাজনের প্রতিফলন। চরমপন্থা ও ব্যক্তিগত ক্ষোভ কিভাবে হিংসার রূপ নিচ্ছে তার উদাহরণ। একই সঙ্গে সামনে এসেছে আরেকটি বড় প্রশ্ন, মিডিয়া, রাজনীতি এবং জনমানুষের ক্রমবর্ধমান অবিশ্বাস। এই ঘটনার পর থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত চলছে একাধিক দিক থেকে হামলাকারীর মানসিক অবস্থা, তার রাজনৈতিক মতাদর্শ, সম্ভাব্য সহযোগী বা প্রভাব। বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনা সতর্কবার্তা শুধু আমেরিকার জন্য নয়, গোটা বিশ্বের জন্য। সব মিলিয়ে এটি একটি হামলা, কিন্তু তার প্রভাব বহুমাত্রিক। নিরাপত্তা, রাজনীতি, মতাদর্শ সবকিছুতেই নতুন করে আলোচনার ঝড় তুলেছে এই ঘটনা। এখন নজর একটাই, তদন্ত কোথায় পৌঁছয় এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কি পদক্ষেপ নেয় মার্কিন প্রশাসন।